আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রাজশাহী নগরীর শাহ মখদুম কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কবি নজরুল পরিষদ রাজশাহীর সভাপতি কবি মোস্তাক রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন নাদিম সিনা, কবি ও গবেষক ড ফজলুল হক তুহিন, কথাশিল্পী মঈন শেখ, অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহিদি, অ্যাডভোকেট রজব আলী, নজরুল গবেষক কে এম আব্দুল মোমেন। কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেন সিফাইতি রাব্বি, জান্নাতুন রূপা, কবি ও সম্পাদক সোহেল মাহবুব, অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা। পরিচালনা করেন কথাশিল্পী মনির বেলাল। অনুষ্ঠানে নজরুল গবেষক, কবি, সাহিত্যিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম নিয়ে আরও বেশি বেশি চর্চা করার আহ্বান জানান আলোচকবৃন্দ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো রাজনৈতিক দল নয়, ক্ষমতায় বসিয়েছে জনগণ। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সংগ্রাম করেছে নতুন বাংলাদেশ করতে। গতকাল বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ার তেঁতুলিয়ায় স্থানীয় জামাতে ইসলাম আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। আমার ভোট আমি দিব এই স্লোগান ভোট কেন্দ্রে বাস্তবায়ন করতে হবে। বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদের উন্নয়নে ৫০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। খুব শিগগিরই এই মসজিদের উন্নয়ন কাজ শুরু হবে। গতকাল মসজিদের মুসল্লিদের সঙ্গে মতবিনিময় সভায় বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতায় মহাস্থান মাজার জামে মসজিদ কমপ্লেক্স উন্নয়নের জন্য ৫০ লাখ টাকা এবং মহাস্থান হাট মসজিদ নতুন করে নির্মাণের জন্য আরও ২৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। নামাজ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। নওগাঁয় জুলাই চেতনায় যুক্তির বিপ্লব স্লোগানে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিতর্ক উৎসব। গতকাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ডিবেট ক্লাব অব নওগাঁ এর আয়োজন করে। দ্বিকক্ষ বিশিষ্ট ছায়া সংসদীয় এই বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্বে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেন। এতে বিজয়ী হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রানার আপ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আয়োজকরা জানান, জুলাই স্মরণে আয়োজিত এই উৎসবে সারা দেশের ৫৬টি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। এছাড়া দিনব্যাপী এই উৎসবের অংশ হিসেবে ২৪-এর আন্দোলনে শহীদ নওগাঁর ৯টি পরিবারকে সম্মাননা প্রদান, স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন, ইংরেজি পাবলিক স্পিকিং এবং কবিতা আবৃত্তির প্রতিযোগিতা হয়। সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড খাদিমুল ইসলাম মোল্লা। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাটোরের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এইচএস ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। এ উপলক্ষে গতরাতে অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ শফিকুল বারী। পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোরের সভাপতি মোহাম্মদ লিটন সোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি ও লাঠি বাঁশি সমিতির প্রতিষ্ঠাতা আব্দুস সালাম। চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার শাহানা বেগম শেলী, চট্টগ্রামস্থ নাটোর জেলা সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সোবহান এবং নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফরাজি আহমেদ রফিক বাবন।
দেশে ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার মেধাবী শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোরের পক্ষ থেকে ২৪ জন শিক্ষার্থীকে এইচএস ফাউন্ডেশন ছাড়াও নওরিন স্মৃতি শিক্ষাবৃত্তি এবং অধ্যাপক আব্দুস সাত্তার শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে ২,০০০ টাকা করে বৃত্তি পাচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ২৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।